কিন্তু দেখেন বাংলার জমিনের ভিতরে এমন মানুষ আছে আবু জাহেল নামক, বাংলার জমিনের ভিতরে এমন মানুষ আছে যারা নাকি নমরুদের দল, কিছু আছে ফেরাউনের দল, কিছু আছে আবু জাহেল উদ্বা সাহেবের কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? বাংলাদেশের ভিতরে দেখেন আজকে যারা নাকি আমাদের বাংলাদেশের ভিতরে এই কোরআনকে চায় না, অনেক মুসলমান আছে মুসলমান নামে খালি সাইনবোর্ড লাগা, কথা বলেন ঠিক কিনা? সাইনবোর্ড লাগাইলে মুসলমান, কিন্তু তারা হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, হিন্দুদের দালালি করে, তারা খ্রিস্টানদের দালালি করে, তারা ইসলামের দালালি করে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান সবসময় মনে রাখবো, মুসলমান কে জাতি? সিংহর জাতি। কে জাতি? আবু জাহেল নামক কিছু লোক থাকবে যারা নাকি দেখবেন আল্লাহর কোরআন, যেমন আবু জাহেল আবুল সাহিবা আল্লাহ কোরআনকে জমিনের ভিতরে কায়েম করতে দিছে না, এমন লোক থাকবে যারা নাকি আল্লাহর জমিনকে এই বাংলাদেশের ভিতরে বিশ্বের ভিতরে চায় না কায়েম হতে। কেউ চায় না, কেউ আছে যে আল্লাহর দিন জুড়ে বাংলাদেশের ভিতরে কায়েম হয়, তাহলে তারা কখনোই এই চিন্তা করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি বাংলাদেশের ভিতরে কায়েম হয়, তাহলে তারা কখনো সুদ খাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি দিন, যদি আল্লাহর কোরআন যদি এই বাংলার জমিনের ভিতরে কায়েম হয়, তাহলে তারা জিনা করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা মাহফিলের ভিতরে আমাদেরকে বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন যে কোনো গান বাজনার ভিতরে, কোনো হিন্দু অনুষ্ঠানের ভিতরে আমাদেরকে বলতে হয়, বলতে হয়, দেখছেন? এই সব তারা তো হারামের বিরুদ্ধে বলে না, হুজুররা বলে, হুজুররা বলে, তারা তো ঘুষের বিরুদ্ধে বলে না, হুজুররা বলে, তারা তো জিনার বিরুদ্ধে বলে না, হুজুররা বলে, তারা তো হত্যার বিরুদ্ধে বলে না, হুজুররা বলে। এই জন্য আমি আল্লাহ করে বলছি, আমি কোনদিন দেখি নাই যে একটা গানের ভিতরে কোন একটা পুলিশ বাধা দিতে। আপনারা দেখছেন? আল্লাহর কোরআনের কেন বাধা দেওয়া হয় জানেন? চোর বাটপার কিছু আছে যা নাকি চুরি করতে পারবে না। খোদার কসম করে বলছি মুসলমান, যদি আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের হক কথা বলে যাবো, কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই কি নামে মুসলমান? এখানে মুসলমান, নামে মুসলমান না? নামে মুসলমান আমরা হতে চাই না। যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এই মুসলমান আবার আমাদের ডাক আসতে পারে। এই যে আমাদের জাতির মাথায় মুকুট আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা বাবুল নগরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেব রহমাতুল্লাহি, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু মালিয়া, তারা কি তাদেরকে যে বারে বারে জেলে নেওয়া হয়, তারা যখন কোরআনের তাদেরকে কতভাবে নির্যাতন করা হয় জেলের ভিতরে, যদি আপনি শুনেন, আপনারা তো এই খোঁজ খবর নেন না, খবর কইরা দেখেন তাদের কিভাবে নির্মম ভাবে আঘাত করা হয়, রিমান্ডে দেওয়া হয়। তারা কি কোরআনের কথা, তারা কি হক কথা বলতে কি এক পা পিছু হয়েছেন? হয়েছে না? কথা বলেন, হয়েছেন? কিন্তু মুসলমান আজকে আমাদের উপর কেন এত নির্যাতন? যতদিন পর্যন্ত বাংলাদেশের ভিতরে আল্লাহর কোরআন হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ভিতরে শান্তি আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা কি এখন যদি আমাদেরকে ফাঁকা বান্ধে ধরিয়ে দিই, দেখে আমরা কি মুসলমান কি এই হিন্দুদের বিরুদ্ধে ইসলামের, হিন্দুদের পক্ষে, খ্রিস্টানদের পক্ষে, ইসলামের পক্ষে যাব? যদি আমাদেরকে বলা হয় কখন আমাদেরকে এই হক কথা বলার জন্য, কখন আমাদেরকে হক কথা বলার জন্য, কখন এই বাংলাদেশের ভিতরে আল্লাহর দিকে দেওয়ার জন্য আমরা যদি আল্লাহর হকের কথা বলবো, তখন আমাদেরকে টাকা মুখ দেখানো হবে, তখন আমাদেরকে বিপ্লব দেখানো হবে, তখন আমাদেরকে জেলের ভয় দেখানো হবে, তখন আমাদেরকে ফাঁসির ভয় দেখানো হবে। তার কসম করে বলছি, যতদিন বেঁচে আছি আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের জন্য, যতদিন বেঁচে আছি আল্লাহর কোরআনের জন্য আমরা বেঁচে থাকবো, কথা বলেন ঠিক কিনা? জীবনে মৃত্যু একটা, জীবনে একটাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? পরীক্ষার জন্য না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন,
সূরা মুলুকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে হায়াত ও মওত দান করেছি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, তোমাদের ভিতরে কে সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য কেন পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? কেন পরীক্ষা? এই যে এখন যদি আমরা বলি রব্বে হলো হুজুর আপনি এত ছোট হয়ে এত বড় বড় কথা বলেন, আমাদের আরে মিয়া আমাদের কি হবে যদি আল্লাহর জমিনে আল্লাহর যদি দিন না হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কি কেন মারি খান? আজকে মুসলমান তোমরা মুসলমান তো মারি খাওয়া যাবে না। আরে বেটা মুসলমান তো 300 জন সাহাবী তো 1000 কাফেরদের সাথে যুদ্ধ করেছে, 1000 কাফের পালন করতে পারছে না, 3000 মুসলমান 50000 কাফেরদের সাথে লড়ছে, 10000 মুসলমান 1.5 লাখ কাফেরদের সাথে লড়ছে, মুসলমান বিজয় আনছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা পারবো না 20 কোটি মুসলমান ওই যারা এই যে ভারতের দালাল মোদির দালাল 5টা জেলা তাদের বিরুদ্ধে আমরা যাবো না, তাদের বিরুদ্ধে আমরা পারবো না কথা বলতে, কথা বলে পারবো নাকি? সবসময় মনে রাখবেন যদি জীবন একটাই আল্লাহ রাস্তায় দিব। আমরা বলতে চাই এবারে কিন্তু আমাদের একটা এবারে কত আমাদেরকে মারার জন্য কত চেষ্টা করছে দেখেন। এই যে কিছুদিন আগে বর্ডার থেকে পানি ছেড়ে দিচ্ছেন, আবার এই যে কিছুদিন আগে ইসকন নামক এক দালাল বের করছেন, নামদারি কি তার চন্দ্রয় কুমার দাস, এটা একটা বেঈমানের বাচ্চা। এটা কিন্তু হিন্দুদের দালাল না, এটা হচ্ছে ইসকন। ইসকন কিন্তু আমেরিকার খ্রিস্টানে এটা একটা সংগঠন বানাইছে। তাদের একটা কাজ হচ্ছে কি জানেন? একটা কাজ হচ্ছে তারা মুসলমানকে কিভাবে বাংলাদেশ থেকে না পুরো পৃথিবী থেকে আল্লাহর কুরআনকে আল্লাহর জমিন থেকে সরিয়ে দিবে, তারা এমন চাইতেছে। এই চন্দ্রয় কুমার দাস এটা একটা লুচ্চা, অনেক বড় লুচ্চা। এই কেন লুচ্চা কিভাবে প্রমাণ পাচ্ছেন? আমাদের আল্লাহর কোন দুষ্গুণ আছে? আমার আল্লাহর কোন আছে সন্তান আছে? আমাদের আল্লাহর কোন দুষ্ট না? আরে প্রভু শেখ নামে হয় যে প্রভু ওলামায়ে কেরাম তো বলে, এখন বলবেন হুজুর আপনি শুধু বড় কথা বলেন। আরে মিয়া আইতে বলে 4টা শ্রেণী 4টা শ্রেণী 4টা শ্রেণী হবে, 4টা শ্রেণী হবে। হ্যাঁ প্রভু হয় কিভাবে? সে আবার প্রভু হয় কিভাবে আমাদের? এই এটাকে যেখানে পাওয়া হবে তার টার্গেট হচ্ছে কি জানেন? বাংলাদেশ থেকে কিভাবে ইসলাম তাকে একটা দ্বন্দ্ব লাগাইয়া বাংলাদেশের মুসলমানদের উপর কিভাবে অত্যাচার করবে, এই জন্য সে চেষ্টা করতেছে। আমরা মুসলমান হইয়া একটা কথা বলতে চাই, যতদিন পর্যন্ত শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আল্লাহ আমরা বেঁচে থাকতে আল্লাহর কোরআন অমর করা হবে, আমরা বেঁচে থাকতে আল্লাহর নবীকে অমর করা হবে, আমরা বেঁচে থাকতে আল্লাহর দিনকে অমর করা হবে। আমরা তোমার সাথে যুদ্ধ করে হলেও আমরা তোমার বেঁচে থাকা থেকে শাহাদাত বরণ করাকে আমরা বেশি ভালো কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই যারা বাংলাদেশের ভিতরে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাই, আমরা মুসলমান আমাদের বাবার বিরুদ্ধে কথা বললে আমি কিছু বলবো না, আমার মায়ের বিরুদ্ধে বলেন আমি কিছু বলবো না, কিন্তু বাংলাদেশের মুসলমান হচ্ছে এমন মুসলমান যে মুসলমান বাবা মার বিরুদ্ধে দাঁড়িয়ে আমার মুসলমানের কিছু লাগে না, মার বিরুদ্ধে গালি কিছু, কিন্তু মুসলমানের যখন একটা মুসলমানের ধর্মকে নিয়ে গালি দেওয়া হয় মুসলমানের কলিজার ভিতরে আগুন জ্বলে, কথা বলে ঠিক কিনা? না বুঝতে পারলে কি মুসলমান যুদ্ধের ভিতরে যাইতো? আরে বেটা মুসলমান তো কোন বিষয় না, আরে বেটা মুসলমান হচ্ছে তার লোক রেখে যুদ্ধ যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হচ্ছে ধীরে যাচ্ছে। এখন দেখেন এই পরিস্থিতির ভিতরে আমাদেরকে ইমানকে আরো মজবুত করা লাগবে। দেখেন তেমনি ভাবে বাংলাদেশের ভিতরে শাপলা চক্করের ভিতরে আপনি কাহিনী জানেন, আবার দাগ আসতে পারে। আমরা কে কে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি, তারা দুইটা আপন আল্লাহকে দেখে যাবেন।
আল্লাহ যেন সবার হাতকে কবুল করে। আমরা বলতে চাই যারা আমাদের এই ফরজকে ফরজবিধানকে যারা অস্বীকার করবে, আমাদের ফরজবিধান বাংলাদেশের ভিতরে কি করবে, যারা আমাদের দেবে না, আগে তাদেরকে জবাই করবো। কি বলছেন আল্লাহ নবী বলছেন, এটা আমার কথা না, আল্লাহ নবী বলছেন যারা তোমাদের ফরজ কামকে বাধা দেয়, ফরজ কাম, তাদেরকে জবাই করে দাও। আর একটা হিন্দুদেরকে একটা কথা বলতে চাই, আমার হিন্দুদেরকে একটা কথাই বলতে চাই, দেখেন যে আমাদের আপনারা আমাদের ভাই নাকি হিন্দুদের সাথে, আচ্ছা বলেন কিছুদিন পূর্বে দেশ স্বাধীন হইল না, হয়েছে নাকি? হওয়ার পরে কি হিন্দুদের এই মন্দির গুলো আমরা মাদ্রাসার ছাত্রগুলো পাহারা দেয় নাই, দিছি না? আরে বেটা হিন্দু পরে বলতেছি আমরা মাদ্রাসা ছাত্রগুলা গ্রাম গুলা তাদের বড় রাজ্যে গিয়া কি করলাম, তোদের মন্দির গুলা পাহারা দিলাম। আমাকে কোনো হিন্দুর মন্দির বাইরে মসজিদ বানাইছি? কিন্তু আজকে দেখা যায় আমাদের বাবরি মসজিদ, ভারতের একটা বাবরি মসজিদ তারা বাইঙ্গা তাকে হনুমানের পথে হয়েছে, কথা বলা ঠিক কিনা? আমরা হিন্দুদেরকে বলতে চাই, তোমরা মেম্বার হও, তোমরা চেয়ারম্যান হও, তোমরা সরকার হও, এটা আমাদের টাকা করে বিষয় না, তোমাদেরকে আমরা সব ব্যবস্থা করে দিব। কিন্তু তোমরা বলেও ওই ইসকনের পক্ষে যাও না, আলাবার পথ খাইবা না, পেলাম আলাবার পথ খাইবা না। মনে রাখবা, আরে বেটা তুই হচ্ছে হিন্দু, তুই হচ্ছে খ্রিস্টান, আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলস। আরে বেটা একটা কথা বলে রাখি, মুসলমান যখন যুদ্ধে যায়, মুসলমান তলোয়ারের ভিতরে জান্নাত দেখতে পাই। কি দেখতে পাই? কথা বলবেন, কি দেখতে পাই? আরে বেটা আমরা মুসলমান, আমরা যুদ্ধ করি, তাহলে তো আমরা যুদ্ধ সরে যাই, তাই তো আমরা জান্নাত। আরে বেটা তুই হচ্ছে খ্রিস্টান, তুই তলোয়ারের ভিতরে জান্নাত দেখতে পাস, আরে আমি হচ্ছে মুসলমান, আমি তলোয়ারের ভিতরে জান্নাত দেখতে পাই। আরে বেটা তুই যদি খ্রিস্টানের যদি বললেই জান্নাত, তুই যদি আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারস, আমি তো মুসলমান, বললেই জান্নাত যাব, তাহলে আমি কেন পিছু পা হবো? কথা বলেন ঠিক কিনা? কোন সুযোগ হওয়ার জন্য কোনো সুযোগ নাই।